আজকে গুরু পূর্ণিমা, তো সকাল সকাল পুজোটা দিয়ে দেবো। সকাল সকাল স্নান করে দেখো পুজোর ঘরে চলে এসেছি। আর এখানে আগের দিনই সব ফুল টুল এনে রেখেছে। তো যাই হোক, সকালবেলা পুজো দিয়ে রান্না বান্না করে আমার এক বান্ধবীর বাড়িতে শ্রীগুরুর উৎসব আছে, সেখানেই যাব। তো দেখো ঘরটা বেশ, আমি একটু বৃহস্পতিবার আর পূর্ণিমার দিনই বেশি পুজোটা দিই, কারণ আমার রোজ হয়ে ওঠে না, আমার শ্বশুরি দেয়। যাই হোক, আমাদের কিন্তু রাম ঠাকুরের দীক্ষিত, সেহেতু আমাদের প্রত্যেক পূর্ণিমায় সিন্নি দিতে হয়। তারপর রান্না বান্না সেরে চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। এই যে সাদা শাড়ি দেখতে পাচ্ছ, ওর বাড়িতে শ্রীগুরুর উৎসব। আর এই বান্ধবীর গ্রুপটা কিন্তু কুটুকে স্কুল পড়ার ভর্তি করার পর কিন্তু এত সুন্দর একটা আমার বান্ধবীর টিম পেয়েছি। বেশ খুব ভালো, অনেক বন্ধু পেয়েছি। ওরাও যেমন অনেক বন্ধু বান্ধব পেয়েছে, আমরাও কিন্তু সব বন্ধুগুলো পেয়েছি। যাই হোক, দেখো চলে এসেছি আমাদের বাড়ির থেকে কাছেই। তো ওরাও সব এসছে, আমরাও এখান থেকে গেছি। আর এই যে প্রথমবার এত বাচ্চা পাটি একসাথে হলাম, যে কি চিল্লামিল্লি, একটা খেলনা নিয়ে সবার দরকার। যাই হোক, আগে আমরা খেতে বসে পড়লাম, যেহেতু ওপরে কীর্তন হচ্ছে, ভোগারতি হচ্ছে। ওরা ভোগারতি শেষে কিন্তু খেতে আসবে, এর জন্য বললো তোরা আগে বসে পড়, না হলে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে। রান্নার কথা কি বলবো, ঠাকুরের রান্নার তো একটা আলাদাই স্বাদ। পোলাও করেছিল, আলুর দম করেছিল, চিলি পনির করেছিল, খুব সুন্দর হয়েছে। আর এইখানে দেখো এখন পাদুকা মাথায় দেবে। তো দুই বউ দুই ভাই সবাই, বাবা শ্বশুর সবাই পাদুকা মাথায় দেবে। তো আমাদের পাশে যদিও শ্রীগুরু উৎসবের অনুষ্ঠান হয়েছিল, তখন দেখেছিলাম। তো দেখো, তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবি, আশা করি তোমাদের ভালোই লাগবে। পাদুকা নেবেন, তিনি চলে আসুন। পাদুকায় যিনি নেবেন, তিনি সামনে চলে আসুন। আরে ডাকছে অনেক ঘন্টা করে দিল, তারপরে পড়ে যাবে। এখানে দাঁড়া, ফাঁকা দাঁড়া, কোথায় দাঁড়াবে? হয়ে গেছে, তিনবার হয়ে গেছে। नीचे खावाड़ो खाने তো
পুজো হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাবো, কারণ মেঘ বৃষ্টি হচ্ছে। আর সবাই বলছিল আজকে আমাদের বাড়িতে আসবার, পুজোর জায়গাটা এত সুন্দর সাজানো হয়েছে। তারপরে দেখো বাড়ি ঢুকতে পারিনি, বাড়ির কাছে এসে কি বৃষ্টি। তারপর আমার শ্বশুর ওরা ছাতা নিয়ে আসলো, তারপরে কিছুটা সময় আমাদের বাড়িতে কাটিয়ে হুল্লোড় করে তারপরে ওরা সবাই বাড়ি গেছে। তো দিনটা আজকে ভালোই গেল। আর আজকে কিন্তু আরেকটা গুড নিউজ আছে, আজকে হচ্ছে আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে। তো তার জন্য আমি ভীষণ হ্যাপি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।